কম। আলু বেশি হয় রংপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধার কিছু অংশ, এই এলাকায় এটা আলু বেশি হয়। যদি আলুটা যদি বড় বড় আলু হয়, কোন আলু চাষি জমিতে আলু লাগাবেন, কেটে 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 একটা বড় আলুকে 7-8 টুকরা 10 টুকরা করে জমিনে রেখে দেন, মাটির নিচে রেখে দেয়। যদি ছোট আলু হয়, একটা আলু জমিতে রেখে আসলো, 2-3 মাস কোনো খোঁজ খবর নিল না। 2-3 মাস পর যাওয়ার পর যখন ওই ব্যক্তি যদি আলুকে দেখতে যায় যে আলুটা সে জমিতে লাগাইছে, সে আলু কি থাকে নাকি? সে আলু কিন্তু মাটি হয়ে যায়, পচে যায়, গলে যায়। কিন্তু সে আলু থেকে আরো 8-10টা আলু যিনি জন্ম দেন তিনি আমার কে? আমার আপনার চোখের সামনে একটা আলু আমি লাগালাম, সে আলুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটির সঙ্গে মিশায়া যদি হুবহু সেই পরিমাণ আলু, সেই সাইজের আলু যদি 8টা-10টা আল্লাহ উৎপাদন করতে পারেন, আমার মৃত্যুর পর, আমার আপনার মৃত্যুর পর আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে হুবহু যিনি সৃষ্টি করতে পারেন তিনি আমার কে? পারেন না? এটার নাম আখিরাতের প্রতি বিশ্বাস। এই 4-5টা বিশ্বাস, 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন এরাই হলো মুত্তাকি, এরাই হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم جربون الله أكبر سورة الزاريات 15 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন। এর মধ্যে অন্যতম গুণ হলো মুত্তাকি তো তারাই যারা রাতের আধারে অধিকাংশ সময়টাই তারা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কাটায়া দেয়। মুত্তাকিদের রাত কাটে অধিকাংশ টাইম হলো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর যারা প্রিয় বান্দা হয়, রাতে তাদের ঘুম হয় না। প্রথম অংশে কিছু অংশ ঘুম পেরে নিয়ে আসে, মনে মনে চিন্তা করে আমার আল্লাহ তো আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। বান্দা সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায় আর বলে, আল্লাহ তুমি যদি জাহান্নাম দাও আমি তো সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায়া দাও। রাতের গভীরতা যত বাড়ে মুত্তাকি বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত গভীর থেকে গভীরতর হয়ে যায়। আমাদের সম্পর্ক স্থায়ী সম্পর্ক একমাত্র মূলত কার সাথে বলেন তো? বউ কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সন্তান কি স্থায়ী না ক্ষণস্থায়ী? পৃথিবীর যত সম্পর্ক স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার সব সম্পর্কগুলো হলো ক্ষণস্থায়ী। একমাত্র সম্পর্ক যার সঙ্গে টিকে যাবে, থেকে যাবে, অন্য কেউ নন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? অনেক লম্বা সময় লেগে যাবে, শর্ট করে বলতেছি। রমজানের ফলাফল হলো তাকওয়া।
যে রোজা বান্দাকে মুত্তাকি বানায় না, সে রোজাদার প্রকৃত রোজাদার নয়। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি একটু একটা ছোট্ট ঘটনা বললেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম খলিফার নাম সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম শুনেছি তো? প্রথম খলিফা কে? দ্বিতীয় খলিফা কে? ওমর। তৃতীয় খলিফা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট খলিফা কয়জন? চারজন। খোলাফায়ে রাশিদিন এই চারজন। দ্বিতীয় খলিফার আমল সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কয়দিন ক্ষমতার চেয়ারে ছিলেন, কোন একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাতে দেন নাই। প্রত্যেকটা রাতে এশার নামাজ পড়েই জনগণকে দেখার জন্য তিনি একা একা ঘোরাফেরা করতেন, রাস্তায় রাস্তায় চলতেন। কোন রাত তিনি ঘুমান নাই। কোন এক রাতের কথা, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য বের হয়েছেন সম্পূর্ণ একা, তার সাথে কেউ নাই। হঠাৎ তিনি দেখতে পেলেন ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভিতর থেকে নির্জন রাত্রিবেলা, অন্ধকার রাত, কোনো দিকে কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা। এমন একটা পরিবেশে সাইয়্যিদনা ওমর ফারুক লক্ষ্য করলেন একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে। দুইজন মহিলা কথাবার্তা বলছেন, একজন মা আর একজন মেয়ে, মা আর বেটি। মা আর বেটি। বেটি বলে না, কি বলে এলাকায়? বেটিও তো এখানে বেটি কয়, মেয়ে কয় না তো, বেটি বলে না? হ্যাঁ। আবার সিরাজগঞ্জে কয় গেদি। সেজন্য কি কয়? গেদি, গেদা। বরিশালে বলে গেদু, সিলেটে বলে পোয়া পুই, পোয়া পুরি, আর চট্টগ্রামে বলে মরদ পোয়া। কি পোয়া? মরদ পোয়া। ভাষা যে কত, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়ে আর মা দুজন গল্প করছে। খুব গরিব পরিবার তো, দুধ বেচে খায়। মা তার মেয়েকে বলছেন, মা শোনো, আজকে আমরা উটের স্তন থেকে যে দুধটা পেয়েছি, সামান্য দুধ পেলাম, এই দুধ দিয়ে আগামীকালকের বাজার হবে না, সংকট সৃষ্টি হয়ে যাবে। অতএব ওই দুধের মধ্যে তুমি যদি পানি দাও, দুধের পরিমাণটা বেড়ে যাবে। এখানে কেউ নাই, দেখবেন ওমরের প্রশাসন এই জায়গায় নাই। এই কথাগুলো শুনে মেয়ে তার মাকে জবাব দিচ্ছেন, মা শোনো, তুমি যদিও বলতেছো এখানে প্রশাসন নাই, ভালো কথা, কিন্তু মনের প্রশাসন যদি নাও জানে, তুমি কি জানো আমার আল্লাহর প্রশাসন সব তিনি অন্ধকারও যা দেখেন, আলো তো তাই দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। বলেন এটার নাম কি? বলেন তাকওয়া। যে আলোতেও ভালো থাকে, অন্ধকারেও ভালো থাকে, একাও ভালো থাকে, লোকালয়েও ভালো থাকে। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনতে পারলেন। মা মেয়ের এই কথোপকথন শুনে তিনি তার চোখের পানি আটকাতে পারলেন না, তাদেরকে ডাকলেনও না। আস্তে করে সেই জায়গা থেকে সোজা বাড়িতে গিয়ে বউকে সালাম দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, ছেলের জন্য বউ খুঁজতেছে বহুদিন যাবত, মেয়ে খুঁজতেছে ছেলের জন্য বিয়ে করাবো, কিন্তু মেয়ে মেলে না, কিন্তু আজকে আমার একটা মেয়ে মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার মেয়ে? গরিব তো, কি করে? দুধ বেচে খায় যারা, তাদেরকে কি বলে? এই গ্রামের নাম কি? ঠিক আছে না? গ্রামের নাম কি? গোয়ালবাড়িয়া। শোনেন, যারা গোয়াল, যারা দুধ খাওয়ায়, দুধ হলো জান্নাতি খাবার, বলেন আলহামদুলিল্লাহ। কি খাবার? দুধের কারবার যারা করে, তারা কিসের কারবার করে? জান্নাতের খাবারের কারবার করে। দুধ জান্নাতি খাবার, আলহামদুলিল্লাহ বলেন। গোয়ালবাড়িয়া না? হয়তো নামের সঙ্গে বাস্তবতা নাই, নামটা হয়ে গেছে। আচ্ছা, গোয়াল দুধ বেচে খায়। আর পছন্দ করেছেন কোন লোকটা বলেন তো? উনি কি সাধারণ ব্যক্তি? উনি কি রাষ্ট্রনায়ক? উনি কি
রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক তার ছেলেকে বিয়ে করাবেন কার মেয়ের সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। বলেন তো এটা কি মিলতেছে? কিন্তু মিলাচ্ছেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমি এরকম করেই কথা বলি। আমার কাছে ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এগুলো আমি বলি না। আমি যতটুকু চাই যেন আল্লাহ যেন আমাকে না ধরেন, আপনারা যেন বুঝতে কোনো কষ্ট না হয়। হাম্বে তাম্বে কোনো কথা বলার দরকার নাই। আল্লাহ কোরআন হাদিসে যা বলেছেন এগুলো বললেই তো এনাফ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কয়টা গুণ শিখে যাবো বলেন তো? মানে একটা, মানে কয়টা লকব নিয়ে যাবো বলেন? একটা লকব, সেটা হচ্ছে মুত্তাকি। কি লকব নিয়ে যাবো বলেন? মুত্তাকি, আমার তাকওয়া নিয়ে যাবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মহিলাটা তার মাকে বলছে, মা বলছে রং, মেয়ে বলছে রাইট। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউটাকে পাঠায় দিলেন, যাও প্রস্তাব দিয়ে আসো। সাইয়েদনা ওমর ফারুক মেয়েটাকেও দেখলেন না, চেহারা দেখলেন না, বংশ দেখলেন না, অর্থ দেখলেন না। তিনি যা দেখেছেন সেটা হলো এক নাম্বার বিষয়, সেটা হলো তাকওয়া দেখেছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। তাকওয়াটাকে তারা কি প্রাধান্য দিয়েছেন, তাকওয়ার কত গুরুত্ব ছিল। আজকের সমাজে সেই অবস্থাটা নাই। ছেলে বিয়ে করবে, মেয়ে খুঁজতে যায়, মেয়েকে বলে তুমি কি ল্যাপটপ বোঝো নাকি, প্রোগ্রাম কি কি পারো? একটা বারও বলে না যে মেয়েটাকে আমি বিয়ে করতে যাচ্ছি সে সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা। কারণ সন্তান জন্ম হলে পরে সর্বপ্রথম শিখবে কার কাছে? কার কাছে? মায়ের কাছে। মা শিখাবে হলো স্টার জলসা। মা শিখাবে কি? স্টার জলসা। কি যে নোংরামি চলছে আজ। তাকওয়া কাকে বলে? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি পেয়েছেন। জনগণকে দেখতে গিয়ে তার রাতের বেলা ঘুম হয় না। এই খলিফা বার করতেন কি? প্রত্যেক রাতে বের হতেন, জুতা পায়ে হাঁটতেন না, তিনি খালি পায়ে হাঁটতেন। কি কে পায়ে? খালি পায়ে, নগ্ন পায়ে হাঁটতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন দেখে ফেললেন, বলছেন আমিরুল মুমিনিন, এই রাতের আধারে অন্ধকারে এই পাথরের রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে, খালি পায়ে হাঁটতে হাঁটতে দেখা যাবে পাথরের সঙ্গে চামড়ার একটা ঘষা লেগে পা ফেটে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, খালি পায়ে হাঁটেন কেন? প্রথম খলিফা জবাব দিচ্ছেন, ওমর রে, আমি যদি খালি পায়ে না হাঁটি বেকায়দা হয়ে যাবে। কেন? কি বেকায়দা হবে? আমি যদি খড়ম জুতা দিয়ে হাঁটি, জুতা পায়ে হাঁটতে নিয়ে জুতার তলার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, সে আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে। গভীর রাত্রিতে এই শব্দ যদি কোনো নাগরিকের কানে চলে যায়, গভীর রাত্রির ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি করতে হবে। এটার নাম কি? বলেন এটার নাম কি? তাকওয়া। তাহলে আমার দেশের শাসক দরকার কি? নরমাল না মুত্তাকি? মুত্তাকি শাসক দরকার। জনগণ মুত্তাকি হবে, শাসক মুত্তাকি হবে, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তাহলে রমজান এমন গুণ, এমন জাতীয় যোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ পাক মাহে রমজানকে দিয়েছেন। রমজান তুমি এটা ফলো করো, এই মাহে রমজানকে কাজে লাগাও, এই গুণগুলো তুমি অর্জন করো। আল্লাহু আকবার বলে। প্রত্যেক রাত্রিতে প্রথম খলিফা তিনি কি করতেন? প্রতিবেশীর ঘরে ঢুকতেন। প্রতিবেশী ছিল একজন বুড়ি মহিলা, তার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, চোখে দেখতেন কম, তাকে দেখার মতো কেউ ছিল না। একজন রাষ্ট্রনায়ক প্রত্যেকটা রাত্রিতে ওই বুড়ি মহিলার ঘরে গিয়ে তার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, রান্না বান্না সবকিছু করে তিনি চলে আসতেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে চিন্তা করলেন, মহিলার খেদমত আমি করে আসব। দরজায় গিয়ে নক করেছেন, বুড়িমা দরজা খোলেন। খেদমত লাগবে নাকি? তিনি বলছেন খেদমত লাগবে না, কিছুক্ষণ আগে আমার একজন খেদমত করে চলে গেছে। খেদমতটা করলো কে? তালাশ করার জন্য চেষ্টা চালালেন।
পরপর 3 রাত ওই বুড়ি মহিলার পাশে, বাড়ির পাশে গিয়ে দাঁড়াইয়া থাকলেন। প্রথম 2 রাত খুঁজে পেলেন না, 3য় রাতে দেখেন কে যেন খালি পায়ে ভিতরে ঢুকলো। খালি পায়ে চলা লোককে বলেন কে কে? ভিতরে ঢুকে গেছেন তিনি। বাইরে দাঁড় হয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি বের হয়েছেন, চট করে পিছন থেকে তার হাতটা চেপে ধরে বলছেন, মান আনতা, তুমি কে? চেহারার দিকে তাকায় দেখে কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের কিছু দায়িত্ব দিয়ে দেন। দিনের বেলা এত পরিশ্রম করবেন, রাতের বেলাও জেগে জেগে থাকবেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। প্রথম খলিফা বলছেন, ওমর রে, আমার আমলনামা আমার কাঁধেই থাকবে, আমার কাজ আমাকে করতে দাও। 2টা বছরও তিনি রেগুলার খেদমত করেছেন। 2 বছরের মাথায় যখন তিনি ইন্তেকাল করলেন, দ্বিতীয় খলিফা ওমর ফারুক তার খেদমত শুরু করে দিলেন। দায়িত্ব নিলেন, ওই মহিলার বাড়িতে যে খেদমত শুরু করে দিলেন। ওই মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মানুষ। সেই দিন ওমর ফারুক ভিতরে ঢুকে বুড়ি মহিলার সমস্ত কাজের আঞ্জামগুলো দিয়ে দিলেন। কাপড় চোপড় ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন, খাবারগুলো ধুয়ে টুয়ে দিয়ে ভিতর থেকে যখন বের হয়ে আসলেন, বুড়ি মহিলা খাওয়ার জন্য বসেছেন। সামনে কিছু ধুয়ে রাখা খেজুর আছে, সেই খেজুর থেকে একটা খেজুরে যখন বিসমিল্লাহ বলে মুখে তুলে নিয়েছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইন্না লিল্লাহ। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই, কারণ আমার আবু বকর যখন আমাকে খেদমত করার জন্য আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরের বিচিগুলো সরাইয়া দিয়ে আমার খাওয়ার জন্য সহজ করে দিত। এটার নাম কি? তাকওয়া। আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। তারা কি খেদমত করেছেন জাতির, আর আমরা কি শাসক পেলাম 53 বছরে। জাতিকে এরা কি দিল? শুধু কি পুকুর চুরি না সাগর চুরি? আসতে কয় আমার দেশের যারা শাসক, তারা কি শুধু পুকুর চুরি করেছে না সাগর চুরি করেছে? সাগর। দেশে কেউ নাই এখন, সব পালায় চলে গেছে। আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে শুধু গালি দিত 16 বছর। এই যে দাড়ি জঙ্গি, টুপি জঙ্গি, এগুলো জঙ্গি বলে আমাদেরকে গালি দিত, আমাদেরকে সহ্য করতে পারতো না। এটার রূপকার ছিল এক কমিউনিস্ট পার্টির নেতা, কুষ্টিয়া বাড়ি। কে? এই তো ইনো ইনো ইনো, হাসানুল হক ইনো। ও জীবনে যত বক্তৃতা দিয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি শব্দ হলো জঙ্গি, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ওর জিকির ছিল একটাই, কিন্তু এটার খেলে নাই, এটার খায় নাই মানুষ। 16 বছর এই গালিগুলো শুনেছি আমরা। আজকে 6 মাস নতুন অস্থায়ী সরকার আসার পর একটা কি জঙ্গির নাটক দেখেছেন? কোথাও কোনো জঙ্গিবাদের কোন আস্তানা, কোন র্যাব অভিযান করেছে? নাই। কোন জঙ্গি নাটক কিন্তু আর নাই। জঙ্গি নাটক কেন নাই? ওই জঙ্গি নাটকের যিনি নাট্যকার দিল্লি গিয়ে বসে আছে। নাই তো। আমরা সব দেখা শেষ করেছি। আমরা আগামী শাসন দেখতে চাই মুত্তাকিদের হাতে। আস্তেক্ষণ কেন? সব শাসন দেখা শেষ। আমরা আগামীতে যাদেরকে দেখতে চাই ক্ষমতার মসনদে, যাদের চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, এরকম কাউকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যারা নামাজের আইন জারি করে না, তারা আমার বন্ধু নয়। ওরা জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে পারবে না। সেই বন্ধু তো আমার বন্ধু, যে বন্ধু আমার আখিরাতে কাজে লাগবে। সেই রাষ্ট্রের নায়ক তো আমার আসল নায়ক, যে রাষ্ট্র নায়ক আমার জান্নাতের কাজে লাগবে। আমার কেমন করে তারা বন্ধু হয় বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, তাদের জন্য মহান রাব্বুল আলামিন 4টা দফার কথা বলেছেন। আমি আব্দুল্লাহ আলামিন, এটা আমার কথা নয়, কোনো মোল্লার ফতোয়া এটা নয়। ফতোয়াটা কার? আরো জোরে বলবেন কার? এবং সকল নেতাদের কানেও শোনা দিবেন এই ফতোয়া কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন, যখন কোনো নেতা আপনার সামনে আসবে, যখন কোনো উদ্দেশ্যে আসবে, বলবেন তোমরা তো আসছো আমার কাছে, আমার একটা প্রস্তাব শোনো। কি? আল্লাহ বলেছেন রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, যারা নির্বাচিত হবে, তারা 4টা কাজ করবে। নাম্বার 1 নামাজ কায়েম করবে, নাম্বার 2 যাকাত আদায় করবে, নাম্বার 3 সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 4 অসৎ কাজের বাধা দেবে। তোমার দলকে এই 4টা কাজ করবে নাকি না? জুতা তুলবো হাতে, জুতা হাতে তুলবো, তাড়াতাড়ি সর এখান থেকে। আসতে কোন কেন? আসতে কোন কেন? জুতা তুলবেন সোজা। তোর দল যদি নামাজ না কায়েম করে, তোর দল আমি করি না। যে দল, যে সরকার নামাজের সরকার, সেই সরকারকে আমরা সমর্থন দেব। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন তো? কারা কারা দুহাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনারা এতক্ষণ ছিলেন কোথায়? আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন গেল কই, কোথায় লোক? কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে 27 থেকে 28 শ্রেণীর লোক জান্নাত পাবে না, মনে আছে কি আপনাদের? আমি কিন্তু এই পয়েন্টটা একটাও কিন্তু এখনো বলিনি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ঠিক আছে না? আমার ওয়াজ খুব লম্বা শুনি, কিন্তু আমাদের আমল খুব শর্ট। আমল খুব শর্ট, কিন্তু আমল কি হওয়া দরকার? লম্বা হওয়া দরকার, আর কথা শর্ট হওয়া দরকার। কথা যত স্বল্প হয় তত ভালো, আর আমল তত লম্বা হবে। কিন্তু আমরা তার উল্টা করি। হুজুর যদি একটু ওয়াজ কম করে, কি হুজুর এত ওয়াজ কম করলো? আবার হুজুর যদি ওয়াজ খুব ভালো করে, হুজুর এমন সুন্দর ওয়াজ করছে, মানে আমল করার নিয়ত নাই। হুজুরের প্রশংসা করতে করতে কাঁপছে না। আমরা কি হুজুরের প্রশংসা করতে আসছি, না আমল করার জন্য আসছি? আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমল যদি নিয়ত হয়, যদি নিয়ত হয় যে আমরা আমল করব, তাহলে ওয়াজ বেশি লাগে না, সামান্য ওয়াজই যথেষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ আপনারা, আমার মনে থাকবে, এই মাহফিলটা আমার স্মৃতিময় হয়ে থাকবে। প্রত্যেকটা শ্রোতার ভিতরে আমি তীব্র আকাঙ্ক্ষা, দিন শোনার, দিন বোঝার একটা আকাঙ্ক্ষা আমি উপলব্ধি করছি। বলি আলহামদুলিল্লাহ। 27 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, হাদিসের দৃষ্টিকোণ থেকে, আমার না, রাসূল বলেছেন। নাম্বার 1 হলো ওই সমস্ত লোকগুলো যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা কি জান্নাত পাবে? পাবে না। নাম্বার 2 হচ্ছে প্রতিবেশীর প্রতি যারা সদয় হয় না, প্রতিবেশীকে দেখতেই পারে না, প্রতিবেশী গরিব, বিয়ের অনুষ্ঠানেও দাওয়াত দেয় না। আছে না এরকম? হ্যাঁ, ভরি ভরি, হ্যাঁ, আছে না? নাই? কাকে দাওয়াত দেয় জানেন? লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী। অমুক দিন আমার মেয়ের কিন্তু বিয়ের অনুষ্ঠান, আপনাকে আসতেই হবে, আপ ডাউন টিকিট ফ্রি, আসেন চলে। কিন্তু ঘরের পাশে বসে থাকে প্রতিবেশী, গরিব মানুষ, দাওয়াত দেয় না। কিন্তু আপনি কি জানেন, এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা মারা গেলেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য আমেরিকা থেকে আসবে না আপনার ওই বন্ধু, ঢাকা থেকে আসবে না, ওই যে ঘরের পাশেই থাকা গরিব প্রতিবেশী, সে দৌড় মেরে চলে আসবে, আপনার জন্য সুন্দর করে কাপড় কিনবে। জানাজার কাপড়ের কাপড়টাতে এমন কাপড় যে কেনে সে গায়ে দেয় না, যে বিক্রি করে সে শুধু টাকা দিয়ে বিক্রি করে দেয়, টাকা নিয়ে বিক্রি করে দেয়। আবার যে কিনে আনে সে নিজে গায়ে দেয় না, আবার যাকে গায়ে দেওয়া হয় সেও জানে না আমাকে কি গায়ে দেওয়া হয়েছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। ওই প্রতিবেশী এসে আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরে ঢুকে লাশটা বের করবে, গরম পানির গোসল করায় দেবে, সুন্দর করে জানাজার আয়োজন করবে। আর একজন গরিব প্রতিবেশী গিয়ে করবে কি, কোদাল দিয়ে ওই কবরটা খনন করবে। আর একজন গরিব মানুষ গিয়ে হাতে কি দা নিয়ে
বাঁশ কাটা শুরু করবে, এখানে কোনো ধনী আসবে নাকি বলেন? ধনী আসবে? যাদের বাঁশ কাটার অভ্যাস আছে তারা তো পরিশ্রমী মানুষ, তারা তো কৃষক। আপনি কার সঙ্গে বন্ধুত্ব করতে যান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন ওই সমস্ত লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে না, সদয় হবে না, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 3 হলো যে বান্দার মধ্যে অহংকার কাজ করবে। অহংকারী লোক বুঝি গোয়াল বাড়িতে নাই? আসতে বলবেন না, আছে না? নাই, আছে। মানুষ আছে যেখানে অহংকার আছে। তুমি কি জানো আমি কে? তুমি কোন কসু? কিচ্ছু না তুমি। বিশাল বডি, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল, কিন্তু কিচ্ছু না, শুধু লুজ মোশন করে দিবেন আল্লাহ পাক। একটু বাথরুমে 7 থেকে 8 বার গেলেই বউ কোনটার মা কোনটা চিনবে না। কি কথা কি আমি ভুল বলবো না? কোনটা বউ আর কোনটা মা? হয়তো বউরে দেখি বলতেছে আম্মা, হুঁশ নাই, কারণ নাই তো কিছু। কিসের অহংকার আপনার? অহংকার করা যাবে না। অহংকার একমাত্র কার জন্য মানায়? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ, যাররা বলা হয় তাকে যা চোখে দেখা যায় না, এমন ছোট্ট সামান্য পরিমাণ অহংকারও যদি কার মধ্যে থেকে থাকে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 4, দুনিয়াবী উদ্দেশ্যে যারা জ্ঞান আহরণ করেছে। কিসের উদ্দেশ্যে? দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না। জ্ঞান অর্জন করেছে কার জন্য? দুনিয়ার জন্য। তারা জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 5 হলো পরনিন্দাকারী, গীবতকারী এবং চগলখোর ব্যক্তি কখনো জান্নাত পাবে না। রাসূল এই কথা বলে দিয়েছেন। এরপরে আমার নবীজি নাম্বার 6 বললেন যারা আত্মহত্যা করবে তারা জান্নাত পাবে না। আত্মহত্যাকারী লোক আছে না নাই বলেন? আছে কিনা বলেন? এরা জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবন থবই না, এই জীবন রাখবো না। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ এই জীবন দিয়েছেন কে? এই জীবনকে হেলায় খেলায় নষ্ট করে দেওয়া যাবে না। লাঞ্চটা সুস্থ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অখাদ্য কুখাদ্য ঢুকাই আপনি লাঞ্চ নষ্ট করেছেন। লাঞ্চ সুস্থ দিয়েছেন আল্লাহ তাআলা। বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? খাইছেন আপনি, আপনি নষ্ট করছেন। কি বিড়ি খায়! হায় হায়, বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত বিড়ি মানুষ খায়, এত খাওয়া খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন হয়তো এখানে মাহফিল হচ্ছে, এখানে আশেপাশে হয়তো কোথাও একটু হয়তো দোকান টোকান বসছে, আছে না? ওখানে কিন্তু লোক আছে, কিন্তু ওটা কিসের আসর জানেন? ধোঁয়ার আসর। কিসের আসর বলেন? ধোঁয়ার আসর। কেন? ইমানদারের কি সময় আছে? সময় নষ্ট করার সময় আছে? ইমানদারের সময় নষ্ট করার সময় নাই। জানেন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হলো দ্য টাইম, সময়। সময়কে, 1 সেকেন্ড সময়কে আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আত্মহত্যাকারী জান্নাত পাবে না। নাম্বার 7 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না। নিজের বোনের খবর নাই, নিজের ভাইয়ের খবর নাই, নিজের চাচার খবর নাই, গ্রাম্য চাচার সঙ্গে ভালো সম্পর্ক,
দূরের একজন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করে ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, এই সমস্ত চরিত্র বুঝি আত্মীয় এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সে ব্যক্তি জাহান্নামী।